আগামীকাল 11ই সেপ্টেম্বর 2025-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স। ডিএসসিএক্স 65 পয়েন্ট মাইনাস 949 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 38 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। গতকাল 89 পয়েন্ট মাইনাস ছিল, আজকে 65 পয়েন্ট মাইনাস। এটা মার্কেটের জন্য নেগেটিভ। সাথে আরও দুটা নেগেটিভ যোগ হয়েছে, সেটা হলো যে টার্নওভার কমে গেছে, 1000-এর নিচে নেমে গেছে, অর্থাৎ 949 কোটি টার্নওভার। এবং ব্লক মার্কেট ট্রানজ্যাকশন বেড়ে গেছে। গতকাল ছিল 22 কোটি টার্নওভার ব্লক মার্কেটে, আজকে 38 কোটি। অর্থাৎ যখনই ব্লক মার্কেটের ট্রানজ্যাকশনটা বেড়ে যাবে, এটা মার্কেটের জন্য একটা নেগেটিভ ইন্ডিকেশন। এবং সাথে যদি মার্কেটের টার্নওভারটা কমে যায়, সেটাও আবার নেগেটিভ ইন্ডিকেশন। তো দুইটাই একসাথে হচ্ছে, সেটা হলো যে মার্কেট টার্নওভার কমে যাচ্ছে, ব্লক মার্কেট ট্রানজ্যাকশন বেড়ে যাচ্ছে। এটার মিনিংটা হলো যে মার্কেট একটু সময় নিয়ে কারেকশানে যাবে, অর্থাৎ পজিটিভ ধারায় ফিরে আসতে তখন সময় নেবে। যদি মার্কেটের এই গতিটা অব্যাহত থাকে, অর্থাৎ হলো ব্লকের ট্রানজ্যাকশনটা বাড়তে থাকে এবং মার্কেট টার্নওভার কমতে থাকে। গতকালকের ফ্রি লার্নিং সেশনে যেটা বলেছিলাম, আজকের মার্কেটে প্রথমে 1 ঘন্টা আমরা অবজারভেশন করব যে 400 কোটি টার্নওভার মার্কেটে আসে কিনা। তো মার্কেট 400 কোটি করতে পারে নাই, তো 300 কোটিও হয় নাই 1 ঘন্টায়, প্রথম 1 ঘন্টাতে। তো যার কারণে 11:30টার দিকে যারা আমার গ্রুপে ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদেরকে ইনফর্ম করেছিলাম যে এটা মার্কেট সম্ভবত আজকে 1000 কোটি টার্নওভার করতে পারবে না। তো সেটাই হয়েছে, মার্কেট 1000 কোটি টার্নওভার করতে পারে নাই। অর্থাৎ 400-450 কোটি টাকার টার্নওভার আজকে কমে যাওয়া, মানে এই টাকাটা মার্কেটে ব্লক হয়ে গেছে। এই টাকাটা হয়তো লস রিয়েলাইজ করে মার্কেটে আবার আসবে, অথবা মার্কেটকে সময় দিতে হবে এই টাকাটা মার্কেটে আবার ট্রেডে চালু হওয়ার জন্য। তো যখনই এই ধরনের টার্নওভার কমে যায়, এর মানে না যে একদিনের মধ্যেই যে বড় পার্টি ইনস্টিটিউট মার্কেট থেকে বেরিয়ে গেছে, তা না। এই টোটাল টাকাটা যে মার্কেটে ব্লক হয়ে গেছে, অর্থাৎ এই ট্রানজ্যাকশানটা লস হয়ে গেছে, যার কারণে ইনভেস্টর সেল করে বের হইতে পারে নাই, কিংবা প্রফিট রিয়েলাইজ করে নাই, যেটা লসে কনভার্ট হয়ে গেছে। এখন টাকাটা, এই টার্নওভারটা ব্লক হয়ে গেছে 450 কোটি টাকা। তো এটার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হলো যে মার্কেটে আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে ট্রেড করতে হবে, এবং খুব দ্রুত আমাদেরকে যে কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে হবে। এবং এর আগের ভিডিওগুলোতে আমি বারবার বলেছিলাম আমাদেরকে ভালো শেয়ারে কনভার্ট করার জন্য, অর্থাৎ হলো যে আমরা শুধু প্রফিট আমাদের মূল উদ্দেশ্য না। আমরা দুর্বল কোম্পানিগুলো যখন বাড়ছিল, আমরা একটু আমাদের মধ্যে গ্রিডিনেস দেখা গেছিল এবং আমরা অ্যাগ্রেসিভ বাইতে চলে গেছিলাম, যার কারণে মার্কেটটা এখানে একটা বড় পতন হয়েছে, যেটা হলো 89 পয়েন্ট এবং 65 পয়েন্ট ব্যাক টু ব্যাক 2 দিন মার্কেট ফল হয়েছে। তো এই জন্য এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে ভালো শেয়ারে, ব্লুচিপ শেয়ারে, DC30-তে আমাদেরকে এন্ট্রি নেওয়া উচিত। এতে আমাদের পোর্টফোলিও যেমন প্রফিটেবল থাকবে, সাথে আমাদের মার্কেটটাও পজিটিভ ধারা বজায় থাকবে। কিন্তু আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা অতি উৎসাহিত হয়ে আমরা দুর্বল কোম্পানিগুলো দিকে বেশি ঝুঁকে গেছিলাম। তো এটা মার্কেটে মানে ঠিক ছিল না আমাদের ট্রেডিংটা এখানে। তো যাই হোক, আমাদের এখন যেটা হলো যে আমরা আগামী কার্যদিবসে মার্কেট কী হতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সমস্ত ইন্ডিকেটর মার্কেটে নেগেটিভ। আর আমরা যে জিনিসটা বুঝি বা মানি সেটা হলো যে মার্কেট অলওয়েজ রাইট। মার্কেট যদি আগামী কার্যদিবসে টার্নওভার সহ যদি মার্কেট আবার যদি ব্যাক করে, ডেফিনেটলি মার্কেট পজিটিভ ধারায় ফিরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর মার্কেট যদি মনে করে যে মার্কেট ফল করবে, ফল। তবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আজকের ইন্ডিকেশন আগামী কার্যদিবসের জন্য নেগেটিভ। তো আমরা দুইটা জিনিস ভালোভাবে অবজার্ভ করবো এখন থেকে মার্কেটে, সেটা হলো যে মার্কেটের টার্নওভারটা আমরা ফিরে আসছে কিনা সেটা দেখব, যে আমরা মিনিমাম 1000, 1100-1200 কোটি টার্নওভারটা আমাদের আবার হচ্ছে কিনা সেটার দিকে খেয়াল রাখবো, এবং ব্লক মার্কেটের ট্রানজ্যাকশনটা কমছে কিনা সেটা দিকে খেয়াল রাখবো। এই দুটো ইন্ডিকেশনের উপরে আমরা নির্ভর করে আমরা সামনের দিনগুলো থেকেও আমরা অবজারভেশন করব যে মার্কেট কোন দিকে যাচ্ছে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আজকের ইন্ডিকেশন নেগেটিভ। মার্কেট যদি মনে করে আগামীকাল পজিটিভ হয়ে যাবে টার্নওভার সহ, সেটা মার্কেট করতে পারে, তখন আমরা আবার মার্কেটে আবার অ্যাক্টিভ হয়ে যেতে পারবো। তবে মার্কেটে ব্লু চিপ শেয়ারে থাকা এবং মার্কেটে ক্যাশ ফ্রি রাখাটা একটা বড় হাতিয়ার।
ক্যাশ ফ্রি একটা মার্কেটে একটা বড় হাতিয়ার। এটা ক্যাশ ফ্রি রাখাটা যেমন আপনার পোর্টফোলিওর জন্য যেমন গুরুত্বপূর্ণ, সাথে মার্কেটের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আপনি বায়ার হিসেবে মার্কেটে ফিরে আসবেন, মার্কেটে সাপোর্ট দিতে পারবেন বায়ার হিসেবে, এটা মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটা হলো যে ক্যাশ ফ্রি থাকাটা কিংবা ব্লু চিপ ভালো শেয়ারে পোর্টফোলিও রাখাটা, এটা আমাদের পোর্টফোলিওর প্রফিটগুলোকে ধরে রাখবে, মার্কেট ভালো করতে সহায়তা করবে। শুধু প্রফিটই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত না, সাথে আমাদের হওয়া উচিত যেটা হলো মার্কেটও যাতে ভালো থাকে সেইভাবে ট্রেডিংগুলো আমরা করা উচিত, এবং সেটা আমাদের ট্রেডের মধ্যে যাতে প্রতিফলিত হয় যে আমরা মার্কেটের ভালো চাই এবং পাশাপাশি আমরা প্রফিটও চাই। তো আমরা শুধু প্রফিট যদি করতে যাই এই দুর্বল কোম্পানিগুলো দিয়ে, সেক্ষেত্রে মার্কেটের যে পরিবেশ সেটা নষ্ট হয়ে যাবে। তাই পাশাপাশি আমাদেরকে প্রফিটও করতে হবে এবং ভালো শেয়ারেও আমাদেরকে ইনভলভ থাকা লাগবে, এতে মার্কেটও ভালো থাকবে, আমাদের প্রফিটও বজায় থাকবে। তো এই ধরনের ট্রেড আমরা যদি করতে পারি নেক্সট টাইমগুলোতে, দেখা যাবে যে মার্কেট ডেফিনেটলি মার্কেট ভালো পজিশনে চলে যাবে। এবং মার্কেটের বর্তমান যে পজিশন, এটা অনেক দিন ধরে মনে হচ্ছিল যে মার্কেটে বেশ 7-8 কার্যদিবস ধরে যে কোনো সময় মার্কেট ফল আসতে পারে, কিন্তু মার্কেটের এখনও ওরকমভাবে মার্কেট ফল হয় নাই, যেটা মার্কেট টার্নওভার যেটা 600 কোটিতে চলে আসে নাই। মার্কেট টার্নওভার আজকের যে টার্নওভার 949 কোটি টার্নওভার, এটা একটা ভালো টার্নওভার, যদিও 1400 কোটি টাকা থেকে অনেক কম, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড হিসেবে এখনকার টার্নওভারটা আমরা ধরে নিব 1100-1200 কোটি টাকা টার্নওভারটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে আমরা মার্কেটে ক্যালকুলেশন করব। এতে যেটা সুবিধা হবে, মার্কেটের যে আমাদের অবজারভেশনটা ক্লিয়ার থাকবে এবং আমরা বুঝতে পারবো যে মার্কেট নেক্সট ডেগুলোতে আমাদের কী করণীয়। তো আমাদের আজকের যে আলোচনা, সেটার যে মূল যে কথা, সেটা হলো যে আমাদের যে আগামী কার্যদিবসে মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য যে নেগেটিভ থাকার সম্ভাবনা বেশি, এবং মার্কেট যদি টার্নওভার নিয়ে যদি ফিরে আসতে পারে, মার্কেট আবার পজিটিভ ধারায় চলে আসবে। এই ধরনের যে লস বা আমরা যে প্রবলেম ফেস করি প্রতিবার, এখান থেকে আমরা মুক্ত হওয়ার জন্য যেটা করা উচিত সেটা হলো যে আমরা যে বারবার কোর্সের আয়োজন করি, যেমন আজ রাত 9টা থেকে যে কোর্স আছে আমাদের 23তম কোর্স, এখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। তবে দেখা যাবে যে আমরা যাতে এই ধরনের প্রবলেম যাতে ফেস করতে না হয়, এই জন্য আপনারা এই কোর্সে অংশগ্রহণ করবেন এবং আপনারা মার্কেটে একটা প্রফিটেবল অবস্থান করবেন। তো আজকের আলোচনায় এই পর্যন্ত, ধন্যবাদ।